আসসালামু আলাইকুম। সহজ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে অ্যালকোহল এই বিষয়টা নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর সিলেবাস অনুসারে। তো অ্যালকোহল কাকে বলে এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। তো অ্যালকোহলের সংজ্ঞাটা জানার জন্য আমরা প্রথমে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। তো সবাই একটু বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের অ্যালকোহল এই বিষয়টা বোঝার জন্য সুবিধা হবে। দেখো, আমি এখানে প্রথমে সংকেত লিখলাম CH4, তারপর একটা সংকেত লিখব CH3 বন্ড CH3, অনুরূপ আরেকটি সংকেত লিখব CH3 বন্ড CH2 বন্ড CH3। দেখো, এই যৌগগুলো সম্বন্ধে ইতিপূর্বে আমরা ধারণা পেয়েছি। প্রথম যে যৌগটা এটার নাম হলো মিথেন, দ্বিতীয় নম্বর যৌগ যেটা এটার নাম হলো ইথেন, তৃতীয় নম্বর যৌগ যেটা এটার নাম হলো প্রোপেন। এখন দেখো, আমরা এর আগে পড়েছিলাম যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে দেখো, এই যে তিনটা যৌগ, এই তিনটা যৌগ সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার দেখো, এখানে আমি একটা যৌগ লিখব CH2 ডাবল বন্ড CH2। দেখো, এই যৌগটার নাম হলো ইথিন। দেখো, এখানে কার্বন এবং কার্বনের মাঝখানে দুইটি বন্ধন আছে। আমরা জানি যদি কোনো যৌগের মধ্যে দুইটি বন্ধন অথবা তিনটি বন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এখানে দেখো, কার্বন এবং কার্বনের মাঝখানে যেহেতু দুইটি বন্ধন আছে, তাহলে এই ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে। এখন একটা বিষয় এখানে খেয়াল করো, এই যে প্রথম যে যৌগটা মিথেন, এই মিথেনে টোটালি হাইড্রোজেন আছে হলো 4টি। এখন এখানে আমরা যে যৌগগুলো লিখেছি এই যৌগের মধ্যে কার্বনের সাথে হাইড্রোজেন সংযুক্ত আছে। এখন দেখো, এখানে কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেনগুলোর মধ্যে এক বা একাধিক হাইড্রোজেনকে OH-মূলক প্রতিস্থাপিত করতে পারে। তো প্রতিস্থাপিত করলে যে সকল যৌগ তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যালকোহল। তো দেখো, এই যে এখানে কার্বনের সাথে দেখো 4টি হাইড্রোজেন আছে। তো এখানে যদি একটি হাইড্রোজেনকে OH-মূলক প্রতিস্থাপিত করে তাহলে দেখো এখানে একটা যৌগ হয় CH3OH। তো এখানে কি হয়েছে বিষয়টা দেখো, কার্বনের সাথে যে 4টি হাইড্রোজেন ছিল, 4টি হাইড্রোজেনের মধ্যে একটি হাইড্রোজেনকে OH-মূলক প্রতিস্থাপিত করেছে। তাহলে প্রতিস্থাপিত করে এখানে CH3OH এই যৌগটি তৈরি করেছে। তাহলে সংজ্ঞা অনুসারে এইটি একটি অ্যালকোহল। একইভাবে দেখো ইথেন, এখানে যদি এই কার্বনের সাথে দেখো 3টি হাইড্রোজেন আছে, এর মধ্যে একটি হাইড্রোজেনকে যদি OH-মূলক প্রতিস্থাপিত করে তাহলে সেটি অ্যালকোহল হবে। কেমন? CH3 CH2OH। দেখো, এখানে কার্বনের সাথে কয়টি হাইড্রোজেন ছিল? 3টি হাইড্রোজেন ছিল। তাহলে একটা হাইড্রোজেনকে এখানে OH-মূলক প্রতিস্থাপিত করেছে, প্রতিস্থাপিত করে এই যৌগটি তৈরি হয়েছে। তাহলে এই যৌগটার নাম হলো ইথানল। এবং প্রথম যে যৌগটা, এই যৌগটার নাম মিথানল। এর নামকরণ বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব কিভাবে এদের নামকরণ করতে হয়। এখন আরেকটা বিষয় এখানে খেয়াল করো, এই যে এখানে এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে OH-মূলক প্রতিস্থাপিত করে এই যৌগটা তৈরি করেছে। আবার দেখো, এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে যদি OH-মূলক প্রতিস্থাপিত করে তাহলে এখানে আরেকটি যৌগ তৈরি হয়, সেটা হবে CH2 বন্ড CH2। খেয়াল করো, এখানে দেখো একটি কার্বন, এই কার্বনের সাথে যে 3টা হাইড্রোজেন ছিল তার মধ্যে একটা হাইড্রোজেনকে OH-মূলক প্রতিস্থাপিত করেছে, প্রতিস্থাপিত করে CH2OH, যেটা আমি এখানে লিখেছি। আবার দেখো, এই কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে, এই 3টি হাইড্রোজেনের মধ্যে একটি হাইড্রোজেনকে OH-মূলক প্রতিস্থাপিত করেছে। তাহলে প্রতিস্থাপিত করলে এই কার্বনের সাথে OH কী হবে? যুক্ত হবে। তাহলে এখানে আমি CH2OH লিখতে পারি। তাহলে দেখো, এখানে একটা যৌগ তৈরি হয়েছে, তাহলে এইটিও হবে অ্যালকোহল। আবার দেখো, একইভাবে এই যে প্রোপেন, এই প্রোপেনের দেখো এখানে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে। তাহলে এই 3টা হাইড্রোজেন মধ্যে একটি হাইড্রোজেনকে যদি OH-মূলক প্রতিস্থাপিত করে তাহলে দেখো আমি এখানে লিখতে পারবো CH3 CH2OH। তাহলে দেখো, এখানে যে যৌগটা তৈরি হলো এই যৌগটার নাম হলো প্রোপানল। এটাও কিন্তু একটা
অ্যালকোহল। আবার দেখো এই যে এখানে এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করেছে। আবার দেখো এই কার্বন থেকে যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে আমি এখানে লিখতে পারবো CH3CH, যেহেতু এখানে তোমার একটা হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করবে তাহলে কার্বনের সাথে অবশ্যই কি একটা OH সংযুক্ত হবে, তাহলে আমি এখানে OH সংযুক্ত করে দিলাম। আর এখানে দেখো কি হয়েছে, CH2 অর্থাৎ কার্বনের সাথে একটা OH যুক্ত আছে, তাহলে এইটাকে আমি একটু এইভাবে লিখব, খেয়াল করো, এটাকে লিখলাম এইভাবে। তাহলে দেখো এই যে এই যৌগটা পাইলাম এটাও কিন্তু একটা অ্যালকোহল। তো এইটার নাম হলো প্রোপিলিন গ্লাইকল, আর উপরে যে যৌগটা ছিল সেই যৌগটার নাম হলো প্রোপানল। তাহলে এটা প্রোপানল আর এটা হলো প্রোপিলিন গ্লাইকল। এখন দেখো উপরের দিকে আমি একটা যৌগ লিখেছিলাম, তো দেখো এখানে কি হয়েছিল, এই যৌগটার নাম হয়েছিল ইথানল, আর এটার নাম কি বলেছিলাম, এটার নাম বলেছিলাম ইথিলিন গ্লাইকল। তাহলে দেখো এখানে আমি যেই যৌগগুলো OH মূলক দ্বারা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তৈরি করলাম এরা সবাই অ্যালকোহল। আবার দেখো এখানে কিন্তু আরেকটা বিষয়, যে এই কার্বনের সাথে দেখো 3টা হাইড্রোজেন আছে, একইভাবে এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে যদি OH মূলক প্রতিস্থাপিত করে তাহলে দেখো আমি এইভাবে লিখতে পারবো CH2, যেহেতু এখানে OH মূলক একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে তাহলে এই কার্বনের সাথে একটা OH বসবে। একইভাবে দেখো এখানে CH-OH, দেখো এখানে 2টা হাইড্রোজেন ছিল, তো এখানকে একটা হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করলো, তাহলে প্রতিস্থাপিত করলে OH বসে পড়বে। আবার দেখো এই কার্বনে 3টা হাইড্রোজেন আছে, তো একটা হাইড্রোজেনকে যদি OH মূলক প্রতিস্থাপিত করে তাহলে আমি এখানে লিখতে পারবো CH2OH। অর্থাৎ এখানে কি, যে 3টা কার্বন আছে 3টা কার্বনের থেকে একটা করে হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করলো, তাহলে প্রতিস্থাপিত করলে এরকম একটা যৌগ লেখা যাবে। তাহলে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হলো গ্লিসারিন। তো তোমরা সবাই কিন্তু গ্লিসারিন নাম শুনে থাকবে, যেটা সাবান তৈরি করতে গিয়ে উপজাত হিসেবে তৈরি হয়। তাহলে দেখো প্রোপেনকে থেকে আমরা কি করতে পারি, বেশ কয়েকটা অ্যালকোহল তৈরি করা সম্ভব। এখানে একটা হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করে কি তৈরি হয়েছিল, প্রোপানল। পরবর্তী কার্বনের একটা হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করে প্রোপিলিন গ্লাইকল, এবং প্রথমে যে কার্বন আছে সেই কার্বনের একটা হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করে এই যৌগটা তৈরি করেছে। তাহলে এটার নাম আমরা কি বললাম, গ্লিসারিন। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, এই যে প্রথম 3টি যৌগ থেকে অ্যালকোহলগুলো তৈরি করে দেখালাম। এখন দেখো তাহলে আমি এখানে বলতে পারি এগুলো সবই সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে। তার মানে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করলে অ্যালকোহল তৈরি হয়। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার একটু খেয়াল করো, এই যে এখানে CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন, দেখো এই যে ইথিন কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখন দেখো এই যে এখানে যে কার্বনটা আছে, কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, তো এখন এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে যদি OH মূলক প্রতিস্থাপিত করে তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়। কিভাবে, দেখো CH2 ডাবল বন্ড CH, তো এখানে একটা হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করবে, তো প্রতিস্থাপিত করলে দেখো এই যৌগটা তৈরি হয়। তাহলে এখানে যে যৌগটা তৈরি হলো এটাও কিন্তু একটা অ্যালকোহল। এই যৌগটার নাম হলো ভিনাইল অ্যালকোহল। তাহলে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকেও কি অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব। আচ্ছা তাহলে দেখো তো আমি এখান থেকে অ্যালকোহলের সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে OH মূলক প্রতিস্থাপিত করে যে সকল যৌগ তৈরি করে তাদেরকে অ্যালকোহল বলে। এটা একটা অ্যালকোহলের সংজ্ঞা। আবার দেখো এখানে আরেকটা যৌগ লেখা যায়, সেটা হলো, দেখো আমি এখানে একটা বেনজিনের চক্র আঁকবো। তো দেখো বেনজিনের সাথে এরকম যদি একটা CH3 থাকে তাহলে এই যৌগটার নাম হবে টলুইন
অথবা মিথাইল বেনজিন। তো দেখো এই যে বেনজিনের সাথে যে CH3 অর্থাৎ একটা কার্বন আছে, এই CH3 এটাকে বলা হয় পার্শ্ব শিকল। পার্শ্ব শিকল। এখন দেখো এই যে এখানে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে, এদের মধ্যে একটি হাইড্রোজেনকে OH মূলক প্রতিস্থাপিত করে। তো প্রতিস্থাপিত করলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো এখানে CH3 ছিল, তাহলে এখানে হবে CH2OH। এখন দেখো এই যে এখানে যে যৌগটা তৈরি হলো, এটার নাম হলো বেনজাইল অ্যালকোহল। তাহলে এই মিথাইল বেনজিন বা টলুইন থেকেও কি তৈরি করা সম্ভব? অ্যালকোহল তৈরি করা সম্ভব। অর্থাৎ এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শিকলের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করলেও অ্যালকোহল তৈরি করা সম্ভব বা অ্যালকোহল পাওয়া যায়। তাহলে এখন একটু খেয়াল করো, এই যে আমরা এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এদের হাইড্রোজেন পরমাণুগুলোকে আমরা কী করলাম? প্রতিস্থাপিত করলাম। প্রতিস্থাপিত করে কিসের সাহায্যে প্রতিস্থাপিত করেছি? OH মূলক অর্থাৎ হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছে। তো প্রতিস্থাপিত করলে যে যৌগগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় অ্যালকোহল। তাহলে দেখো আমি এক কথায় অ্যালকোহলের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি: সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন অণুর অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অণুর পার্শ্ব শিকলের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে OH মূলক প্রতিস্থাপিত করে যে সকল যৌগ তৈরি করে তাদেরকে বলা হয় অ্যালকোহল। আশা করি তোমরা অ্যালকোহল বিষয়টা বুঝতে পেরেছ। তো দেখো তোমাদের পাঠ্য বইতে এত হিউজ পরিমাণে আলোচনা করা নাই। তোমাদের পাঠ্য বইতে সংজ্ঞাটা এইভাবে বলা আছে: যে সকল জৈব যৌগে OH মূলক বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় অ্যালকোহল। তো দেখো এখানে আমি যে যৌগগুলো লিখেছি অর্থাৎ অ্যালকোহলগুলো লিখেছি, প্রত্যেকটা যৌগতেই OH মূলক আছে, এই জন্য এটা হলো অ্যালকোহল। তাহলে আমি ধরে নিতে পারি তোমরা অ্যালকোহল বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছো। এত সময় আমরা অ্যালকোহল কাকে বলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অ্যালকোহল সমূহের সংকেত এবং তাদের নামকরণ নিয়ে আলোচনা করব। তো দেখো এই যে অ্যালকোহল, এই অ্যালকোহল সমূহের একটি সাধারণ সংকেত আছে। সেই সংকেত হলো CnH2n+1OH, যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। n এর মান 1 থেকে শুরু হবে। এখন দেখো আমি যদি এই যে সাধারণ সংকেত, এই সংকেতে n এর মান 1 বসাই, তাহলে অ্যালকোহলের প্রথম সদস্য পাওয়া যাবে। যদি n এর মান এখানে 2 বসাই, তাহলে দ্বিতীয় সদস্য পাওয়া যাবে। অনুরূপভাবে 3, 4, 5 যদি বসানো হয়, তাহলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সদস্য পাওয়া যাবে। তাহলে দেখো এখানে আমরা n এর মান 1 বসিয়ে দেখি কি সংকেত পাওয়া যায়। তাহলে n এর মান যদি 1 বসানো হয়, তাহলে এখানে C1, তো C1 না লিখে আমরা শুধু লিখব C। তো দেখো এখানে যদি 1 বসানো হয়, তাহলে এখানে হিসাব করলে কত হবে? CH3 এবং তার পাশে কি আছে? OH আছে। তাহলে দেখো n এর মান 1 হলে এখানে এই সংকেতটা পাওয়া যায়। একইভাবে দেখো যদি n এর মান 2 বসানো হয়, তাহলে এখানে পাওয়া যাবে C2H5OH। একইভাবে দেখো n এর মান যদি 3 বসানো হয়, তাহলে এখানে পাওয়া যাবে C3, 3 দুগুণে 6 এবং 6 সাথে 1 যোগ করলে কত হবে? 7। তাহলে এখানে OH। তাহলে দেখো এখানে যেই n এর মান 1 বসিয়ে যেই যৌগটা পেলাম এটা হলো প্রথম সদস্য, এখানে যেটা পেলাম এটা হলো দ্বিতীয় সদস্য এবং এটা হলো তৃতীয় সদস্য। একইভাবে যদি আমি n এর মান এখানে 4 বসাই, তাহলে এখানে পাওয়া যাবে C4H9OH। তাহলে এইটা হলো দেখো 4 নম্বর সদস্য। তাহলে এভাবে তুমি n এর মান পর্যায়ক্রমে বসিয়ে এদের সংকেতগুলো বের করতে পারো। এখন এই যে এখানে যে সংকেতগুলো পেলাম, এদের নাম কি হবে? এখন দেখো আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়েছি, তবে ওখানে দেখেছিলাম যে n এর মানের উপর ভিত্তি করে কিছু মূল শব্দ রয়েছে। এখন এখানেও কিন্তু দেখো এই যে n এর মান 1, n এর মান 2, n এর মান 3, n এর মান 4, তাহলে এদেরও কিছু মূল শব্দ আছে।
এদের নামকরণের সিস্টেমটা হলো এরকম যে অ্যালকেন, দেখো তো এই যে এখানে অ্যালকেনের এখানে কি আছে ই, এই ইটা আমরা এখানে কি করব, বাদ দিয়ে দেব। এই অ্যালকেনের ইটা এখানে বাদ দিয়ে তার সাথে কি করব, অলটা যোগ করব। তাহলে এখানে অল যোগ করলে আমাদের অ্যালকোহলের সদস্যের নাম হয়ে যাবে। তাহলে নামকরণটা কিভাবে করতে হবে, নামকরণটা করতে হবে অ্যালকান প্লাস অল, এইভাবে। এখন দেখো আমরা জানি এনের মান যদি 1 হয় তাহলে অ্যালকেনের ক্ষেত্রে মূল শব্দ ছিল মিথেন, অর্থাৎ মিথ। তো মিথের সাথে এন যুক্ত হয়ে মিথেন হয়েছিল। তাহলে এখানে এনের মান 1 হলে মূল শব্দ যেটা হয় সেটা হলো মিথ। কিন্তু এখানে দেখো লেখা আছে অ্যালকান, এই জন্য এখানে আমরা লিখব মিথান। একইভাবে দেখো এনের মান যদি 2 হয় তাহলে মূল শব্দ ছিল ইথ, তাহলে সেই অনুসারে আমরা এখানে লিখব ইথান। একইভাবে দেখো এনের মান 3 হলে এখানে লিখব প্রোপান, 4 হলে এখানে লিখব বিউটান। এখন দেখো নিয়ম অনুসারে এদের সাথে আমরা কি করব, অল যোগ করে দেব। তাহলে অল এখানেও যোগ, তাহলে এখানেও অল যোগ, এখানেও অল যোগ। তাহলে দেখো অল যোগ করলে এদের নামকরণ করা হয়ে যাবে। তাহলে দেখো মিথান যুক্ত অল মিথানল, ইথান যুক্ত অল ইথানল, প্রোপান যুক্ত অল প্রোপানল, বিউটান যুক্ত অল বিউটানল। একইভাবে পরবর্তীতে পেন্টানল, হেক্সানল, হেপটানল, এভাবে নামকরণ করতে হবে। আশা করি অ্যালকোহলের নামকরণটা কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছ। তো দেখো আমরা আলোচনা করলাম অ্যালকোহল কাকে বলে, অ্যালকোহলের সংকেতগুলো আমরা কিভাবে বের করব, তাদের নামকরণ কিভাবে করব। এখন আমরা অ্যালকোহল প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো দেখো অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে আমি প্রথমে বিক্রিয়াটা একটু লিখে নেব। একটু খেয়াল করো, বিক্রিয়ার বাংলাতে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমরা কি থেকে তৈরি করব, অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করব। তো অ্যালকাইল হ্যালাইডকে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশিয়ে উত্তপ্ত করলে অ্যালকোহল তৈরি হয়। তো দেখো এই বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা কেমন। এই যে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি যেটাকে বলা হয় কস্টিক সোডা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের OH, এই দেখো এখানে CH3CH2, এটাকে বলা আছে অ্যালকাইল মূলক। তাহলে এই যে অ্যালকাইল মূলকের সাথে দেখো এখানে কি আছে, হ্যালোজেন যুক্ত আছে। তো আমরা জানি অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন যুক্ত থাকলে সেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখো যেহেতু এখানে ইথাইল মূলকের সাথে একটা হ্যালোজেন যুক্ত আছে, এজন্য এর সাধারণ নাম হলো অ্যালকাইল হ্যালাইড এবং এই যৌগটার নাম হবে ইথাইল ব্রোমাইড। তো এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালে কি তৈরি হবে, ইথানল। এখন দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের OH এখানে আছে, এই OH এই ব্রোমিনকে কি করবে, প্রতিস্থাপিত করবে। তাহলে প্রতিস্থাপিত করা মানে কি, OH ব্রোমিনের জায়গাতে বসে পড়বে। তাহলে বসে পড়লে এই ইথাইল মূলকের সাথে OH যুক্ত হবে। তাহলে OH যুক্ত হয়ে এখানে কি তৈরি করলো, ইথানল তৈরি করলো। তাহলে দেখো তো এখানে অবশিষ্ট থাকলো সোডিয়াম, আর এখানে যেহেতু ব্রোমিনটা এখান থেকে অপসারিত হলো, তাহলে এই যে ব্রোমিন এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে এখানে কি তৈরি করবে, NaBr অর্থাৎ সোডিয়াম ব্রোমাইড। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে ইথানল অর্থাৎ অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আবার দেখো আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করতে পারি, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তো সেই ক্ষেত্রে কি হতো, ক্রিয়াকৌশল একই রকম। এখানে দেখো সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে এখানে শুধু অতিরিক্ত বা এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে KBr অর্থাৎ পটাশিয়াম ব্রোমাইড। শুধু এখানে এই বিষয়টা চেঞ্জ হবে, আর বাকিগুলো সব একই থাকবে অর্থাৎ ইথানল এবং KBr। তো আশা করি তোমরা
অ্যালকোহল প্রস্তুতি বিষয়টাও বুঝতে পেরেছো।